ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই ঐতিহাসিক জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রধান উপদেষ্টা স্মরণ করেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তিনি আশা প্রকাশ করেন তাদের আদর্শ ও কাজ আগামী দিনের পথ চলাকে আলোকিত করবে। বাংলাদেশ এখন বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানব সম্পদ উন্নয়ন ও সক্রিয় কূটনীতিতে সমন্বিত নেতৃত্ব অপরিহার্য। প্রফেসর ইউনূস আশা করেন তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে, শক্তিশালী হবে আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনাকালে গঠনমূলক সহযোগিতার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল অবস্থানকে তিনি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, মহান আল্লাহ দেশ ও জাতির সেবায় আপনাকে প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন। দেশের মানুষের কল্যাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকল উদ্যোগ সফল হোক। মিজান ফারাবী, নয়া দিগন্ত।